ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहैतुकीं प्रेमघन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकलके सप्रेम स्वागत। करुणामय प्रेममय श्री श्री ठाकुरेर दिव्य जीवन कथा आज के आमरा शुनब। ठाकुरेर जो अतुलनीय योगशक्तिर कथा शुनब। तार करुणार कोनो परिसीमा छिलो ना, एई जन्य बला हय जे अहैतुकी प्रेमघन दिव्यमूर्ति। तार प्रेमेर करुणार कोनो परिधि कोनो परिमाप परिसीमा नेই, कोनो कारणও নেই। तार अहैतुकी कोनो हेतु बा कारण पर्यन्त नेই। तिनि अकारणे कृपा वितरण करें। परम दयाल परम कारुणिक श्री श्री ठाकुरेर दिव्य जीवन कथा। बालीगंज प्रधान कार्यालये तखनो हयनि, जमी केना हयेछे सबे। काछे यदि थाके तबे जमी तदारक करा, गृह निर्माणेर तदारक करा सम्भव हबे भेबे तखन कि करलेन, डिही श्रीरामपुर लेन बालीगंज प्लेसेर काछे एकटा इयेते बाड़ी भाड़ा तखन करलेन। सेखाने प्राय बछर खानेक सेखाने थाकते हयेछिलो। प्राणाराम श्री ठाकुरও सेखाने आছেন। तो এইরকম আর কি ডিএ শ্রীরামপুর লেনে যখন ছিলেন, শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজ একসময় খুব অসুস্থ হয়ে পড়েন। সেই সময় খুব অসুস্থ হয়েছেন। এমন অসুস্থ হয়েছেন যে তিনি তার একদম চলার মতো পর্যন্ত শক্তি নেই। সেই সময় কি করতেন, স্বামীজিরা বললেন তুমি এত অসুস্থ, তুমি গুরু মহারাজের কাছে যেও না। স্বামীজি ছিলেন অন্তরঙ্গ সেবক, অন্যরা সেবা করবে, তুমি এখন আগে সুস্থ হও। চিকিৎসার ব্যবস্থা হলো, পথ্যাদির ব্যবস্থা হলো, কিন্তু দীর্ঘদিন তিনি অসুস্থ থাকলেন। আর এই যে অসুস্থ ছিলেন, যতদিন পর্যন্ত ছিলেন গুরু মহারাজের দর্শনও পর্যন্ত তিনি করতে পারতেন না। ভাড়া বাড়ির একটা ছোট্ট ঘরে তিনি থাকতেন। সেখানে চিকিৎসা এবং পথ্যাদির ব্যবস্থা হলো। তো এই কারণে তো গুরু মহারাজকে দর্শন করতে তিনি পারেননি। যে গুরু মহারাজকে যখন কাছে যখন আসবেন, গুরু মহারাজ স্বামীজির এই শোচনীয় পরিণাম দেখে, রোগাক্রান্ত জীর্ণ শরীর দেখে গুরু মহারাজ ব্যথিত হবেন এবং হয়তো গুরু মহারাজ স্বামীজির রোগটাকে নিজেই নিয়ে নেবেন। এই ভেবে স্বামীজি গুরু মহারাজের কাছে আসেননি। স্বামীজিরাও নিষেধ করেছিলেন, যারা বড় বড় স্বামীজিরা ছিলেন তারা নিষেধ করেছিলেন, তুমি রোগাক্রান্ত অবস্থায় গুরু মহারাজের স্বামীজি মহারাজের কাছে যেও না। তো এরকম দীর্ঘদিন আছেন, একটু একটু করে সুস্থ হচ্ছেন। একদিন স্বামীজির মনটা খুব খারাপ হলো। অনেক দিন হয়ে গেল আজকে ঠাকুরের দর্শন পাই না, একই বাড়িতে আছি, নিয়মিত পূজা আরতি হচ্ছে, সকলে পূজা আরতিতে যোগদান করছে, ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে, অথচ কি দুর্ভাগা আমি যে প্রাণারাম ঠাকুরের আমি একটুখানি দর্শনও পর্যন্ত পাই না, আশীর্বাদ তো দূরের কথা। এইরকম মানুষ যখন ভাবছেন, তখন কি করলেন, শ্রী শ্রী গুরু মহারাজ হঠাৎ একজন স্বামীজিকে বলে পাঠালেন, অরূপানন্দকে ডাকো। প্রাণারাম শ্রী শ্রী ঠাকুরের ভাবমধু লীলা প্রসঙ্গের 90 পৃষ্ঠাতে ঘটনাটা সুন্দর উল্লেখিত আছে। তো এইরকম গুরু মহারাজ একজন স্বামীজিকে বলে পাঠালেন, যাও অরূপানন্দকে ডাকো। তিনি এসে বলছেন যে শ্রী শ্রী স্বামীজি মহারাজ আপনাকে ডাকছেন। তা যেই তিনি এসে বলেছেন, তখন স্বামীজি চমকে গেছেন যে আমি যে তার ওপর অভিমান করে আমি এখানে বসে আছি, মন খারাপ করে বসে আছি, তিনি কি করে জানলেন? আমি তো মনে মনে শুধু ভাবছিলাম যে দীর্ঘদিন তার দর্শন পাচ্ছি না, আশীর্বাদ পাচ্ছি না, কত দুর্ভাগ্য আমার। তো এই মনে করে তো আমি চুপচাপ এখানে বসেছিলাম, আর স্বামীজি কী করছেন এই ভাবছেন, আর একদম চোখের জল বুক বেয়ে একদম গড়িয়ে পড়ছে। তো এইরকম তখন কি করলেন, নিজেকে একটুখানি সামনে নিলেন, নিয়ে সেই স্বামীজিকে বলছেন, ঠিক আছে আপনি গিয়ে বলুন যে আমি এখনই আসছি। সেই স্বামীজি গিয়ে গুরু মহারাজকে বললেন। অরূপানন্দ স্বামীজি কী করলেন, নিজেকে তখন আর কি করছেন, গেছেন। স্বামীজি এখানে লিখছেন যে তখন আমি ভাবছি যে এতদিন তো তোমার কৃপা হয়নি, আজ কেন এত কৃপা? এতদিন তো আমারও মন প্রাণ তোমার জন্য এতখানি আকুল ব্যাকুল হয়নি। হে কৃপা সিন্ধু, আজ বুঝি আমার অভিমানের কণ্ঠকিত আঘাত তোমার শ্রীচরণ স্পর্শ করেছে। বুঝলাম সত্যিই তুমি ভক্তের ভগবান, ভক্তের হৃদয়ের তারের সঙ্গে তোমার অবিচ্ছেদ্য সংযোগ।
স্বামীজি তো রোজই ভাবতেন যে ঠাকুরের সেবা করতে পারছি না, তার দর্শন পাচ্ছি না, আশীর্বাদ পাচ্ছি না, কিন্তু সেদিনকে কিন্তু খুব উতলা হয়ে গিয়েছিলেন। মনের ওপর খুব খেদ এসেছিল যে অসুস্থ হওয়ার জন্য গুরু মহারাজের সেবা পরিচর্যাও করতে পারছি না, আশীর্বাদও পাচ্ছি না। তো এইরকম যখন উদ্বিগ্ন হয়ে আছেন, ঠিক সেই সময় গুরু মহারাজ কী করলেন, ডেকে পাঠালেন। স্বামীজি গেছেন, যাওয়ার পর প্রণাম করেছেন, প্রণাম করে আর কি করজোড়ে বসে আছেন। শ্রী শ্রী গুরু মহারাজ স্বামীজিকে তখন বলছেন, এখন তো কিছুটা ভালো লাগে। তখন সত্যিই কিন্তু কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন আস্তে আস্তে। তখন স্বামীজির শরীরে মনে একটা অদ্ভুত একটা শিহরণ জেগে উঠল। তা স্বামীজি তখন বলছেন যে, এখানে লিখছেন 91 পৃষ্ঠার ওপরই লিখছেন, হে অন্তর্যামী ঠাকুর, আমাদের অন্তরের নারী নক্ষত্র সবই তো তুমি জানো, আমার আর বলবার কি আছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, এখন তো কিছুটা ভালো লাগে। সর্বজ্ঞ ভগবান, তিনি সর্বজ্ঞ, কিন্তু তবু কী করলেন, স্বামীজিকে যখন জিজ্ঞাসা করছেন, স্বামীজি তখন ভাবছেন তুমি তো সবই তো জানো, আর কি আর বলবো। তাই এইরকমভাবে আর কি আস্তে আস্তে স্বামীজি সুস্থ হয়ে উঠলেন। তারপর তাই এরকম ভাবছেন যে একা একা একটু গুরু মহারাজের সাথে কিছু কথা বলবো। একদিন সুযোগটাও এসে গেল, গিয়ে ভক্তিভরে প্রণাম নিবেদন করে বলছেন যে, তখন গুরু মহারাজকে তো গুরু মহারাজ বলা হতো না, স্বামীজি মহারাজ বলা হতো। শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল শরীরে অপ্রকট হলেন, তখন তারপর থেকে গুরু মহারাজ বলা হয়। আগে স্বামীজিরা স্বামীজি মহারাজই বলতেন। তো তখন প্রণাম করে বলছেন যে, স্বামীজি মহারাজ, আমার একটু কথা বলার আছে আপনার সাথে। তা শ্রী শ্রী গুরু মহারাজ তখন বলছেন, তোর আবার কি কথা। অরূপানন্দ স্বামীজি, চিৎঘনানন্দ স্বামীজি, এই তারপরে খুলনা ব্রহ্মচর্য বিদ্যালয়ের যে সত্যেন, এরা ছিলেন গুরু মহারাজের একান্ত একদম খুব ঘনিষ্ঠ লীলা পার্ষদ ছিলেন। এরা সব সময়ের তৎপর থাকতেন গুরু সেবাতে। তো বলছেন, তোর আবার কি কথা। স্বামীজি তখন বলছেন যে, আপনার নিকট যখন থাকি তখন তো বাহ্য জগতের সমস্ত কিছু ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না, শুধু আপনার কথাই শুধু মনে থাকে। কিন্তু আপনার কাছ থেকে দূরে যখন চলে যাই, তখন আপনাকে সব সময় ধরে থাকতে পারি না, আপনার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে থাকতে পারি না। তো এটা যেন না হয়, যেন নিরন্তর আপনার স্মৃতিকে যেন হৃদয়ে ধারণ করে থাকতে পারি, সেই রকম কৃপা করুন, আশীর্বাদ করুন। এইরকম যখন বলেছেন, তখন গুরু মহারাজ বললেন, স্বামীজি লিখছেন যে, প্রাণনাথ বললেন। খুব কম জায়গায় লেখা আছে স্বামীজি মহারাজ বা গুরু মহারাজ। স্বামীজি বেশিরভাগ জায়গাতে লিখছেন প্রাণনাথ। হৃদয়ের নাথ তিনি, প্রাণের নাথ তিনি। তাই আপনত্ববোধ কতটা যে লিখছেন প্রাণনাথ। স্বামীজি এখানে লিখছেন যে, প্রাণনাথ বললেন, আরে তা পারলে তো সব হয়েই গেল, যদি ধরে থাকতে পারিস, ধরে থাকার জন্যই তো এত চেষ্টা, এত যত্ন, এত কথা বলি। এ অভ্যাস করতে হয়, তারই নাম তো সাধনা, তপস্যা। এজন্যই তো মনের সঙ্গে হয় সংগ্রাম, যুদ্ধ। তোর আর ভয়ের কি আছে। এই যে ধরে থাকা, স্বামীজির যে নিবেদনটা হলো যে নিরন্তর যেন গুরুস্মৃতিকে যেন হৃদয়ে ধারণ করে থাকতে পারি। যখন গুরু মহারাজের কাছে থাকতেন তখন তো গুরুস্মৃতি থাকতো, কিন্তু বাইরের কাজের চাপে ব্যস্ততায় কী করতেন, সবসময় হয়তো সেই স্মৃতিকে রাখতে পারতেন না। বলছেন, আপনি আশীর্বাদ করুন, নিরন্তর যেন আপনার স্মৃতিকে যেন হৃদয়ে ধারণ করে থাকতে পারি। বলছেন, ও তোর এই কথা, তোর আর কি কথা। তারপরে আর কি বললেন যে, দেখ, এটা যদি পারিস তব তো সব সাধনা শেষ হয়ে গেল। এই যে ধরে থাকার জন্যই, ধরে থাকার সাধনার জন্যই তো চেষ্টা, প্রযত্ন, তপস্যা, সমস্ত কিছু। তাই এই যে ঠাকুর তখন বললেন। পরে স্বামীজি বলছেন, আপনার কাছ হতে যখন পার্টিতে যাই তখন কত সংকল্প করি, কত মনের জোর পাই, কিন্তু কয়েকদিন পরেই সেসব কোথায় যেন মিলিয়ে যাই। ঠাকুর তখন বলছেন অরূপানন্দ স্বামীজিকে, উহাই তো মনের ধর্ম, যে মন্ত্র বলিয়া দিয়াছি তাহা কি ভুলিয়া গিয়াছিস। তোকে যেই মন্ত্র বলেছিলাম সেই মন্ত্রকে তুই ভুলে গেছিস। তখন স্বামীজি বলছেন যে, না, সে মন্ত্র ভুলি নাই। তখন ঠাকুর বললেন, সেই মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করবি, শুধু দীক্ষা শুধু নিলে হয় না। গুরু প্রদত্ত যেই দীক্ষা মন্ত্র, যাকে বলে বীজ মন্ত্র বলা হয়, সেই বীজ মন্ত্র শ্বাসে প্রশ্বাসে আমাদের সঙ্ঘের নির্দেশ নিয়মিত সময়ে বসে সকাল সন্ধ্যা দুবেলা অন্তত বসে জপ করবেন। কিন্তু শ্রোতা বন্ধুরা কী করবেন, যখন আপনার কর্মব্যস্ততা থাকেন না,
আপনি যখন হয়তো কথা বলেন না, অন্য কোনো এমনি শরীর কাজগুলো করছে, হাতে কোনো কাজ করছেন, পায়ে কোথাও আপনি গমনাগমন করছেন, যাচ্ছেন কোথাও, কিন্তু মুখটা হয়তো খালি আছে, তখন কি করবেন? ওই মনে মনে সেই মন্ত্রগুলো জপ করবেন। তখন আর মালা লাগবে না, তখন বসেও জপ করতে হবে না, তখন সংখ্যাও রাখতে হবে না। নিরন্তর সব সময় গুরুস্মৃতিকে প্রাণে ধারণ করে রাখতে হয়। শ্রী শ্রী গুরু মহারাজ তখন বলছেন স্বামীজিকে দেখিয়ে যে এই মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করবি। আর গুরুমূর্তি এইখানে দুই ভ্রুর মাঝখানে গুরু মহারাজ কী করলেন, এই আঙুলটাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, যেখানে আমরা চন্দনের টিপ পরি, মায়েরা যেখানে সিঁদুর পরেন, আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রে তখন স্পর্শ করলেন গুরু মহারাজ ডান হাতের মধ্যম আঙ্গুলি দিয়ে স্পর্শ করে বলছেন যে এইখানে সবসময় গুরুর চিন্তা করবি, এক মুহূর্ত যেন মন হইতে বিস্তৃত না হয়, মন থেকে সরে না যায়। আমাকে ধরে থাকলে এ জগতে আর কোনো ভয় নাই, কোনো বিপদ আসিতে পারে না। এমন কোনো শক্তি নাই যা তার কেশাগ্র স্পর্শ করে, তবে চাই সেই ভাবের নির্ভরতা। তোর মতো সৌভাগ্য কয়জনের হয়? অরূপানন্দ স্বামীজিকে যখন ব্রহ্মচর্য সংস্কার, এখন যেমন 4টে সংস্কার হয়, প্রথমে আশ্রমে আসার 1 বছর বাদে উপনয়ন সংস্কার হয়, তারপরে 2 বছর বাদে হয় ব্রহ্মচর্য সংস্কার, 4 বছর বাদে হয় নৈষ্ঠিক ব্রহ্মচর্য সংস্কার, তার পথে 5 বছর বাদে হয় সন্ন্যাস সংস্কার। তখনকার দিনে গুরুমাজ 2টো সংস্কার দিতেন, একটা ব্রহ্মচর্য সংস্কার, তারপরে হতো সন্ন্যাস সংস্কার হতো। তাই ব্রহ্মচর্য সংস্কার যখন দিয়েছিলেন, সেই সময় গুরু মহারাজ তখন অরূপানন্দ স্বামীজিকে বলেছিলেন যে শুধু তোর সাথে সম্পর্ক শুধু আমার এ জন্মের নয়, আমি তোর বহু জন্ম জন্মান্তরের সাথী, কোনো ভয় নাই, আমি সব সময় তোর সঙ্গে আছি, এই চিন্তা নিয়ে চলিতে হয়। গুরু মহারাজের সঙ্গে যে আমাদের সম্পর্ক শুধু এই জন্মের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক। তিনি আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য বিধাতা, তিনি আমাদের একমাত্র পরমাশ্রয়। স্বামীজি তখন অরূপানন্দ স্বামীজি তখন সেই কথা মনে পড়ে গেল। তিনি কি করলেন, তখন গুরু মহারাজের কোলের মধ্যে কেঁদে কেঁদে তখন বলতে লাগলেন যে মাঝে মাঝে মনে হয় যেন আমার বুঝি আর কিছু হলো না, তখন হতাশায় মন ভেঙে পড়ে, আপনার কাছে আসতে লজ্জা হয়, মনে হয় কি করে আপনার কাছে মুখ দেখাই, যে জন্য আসলাম তার তো কিছুই হলো না। তখন শ্রী শ্রী গুরু মহারাজ স্বামীজিকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, মাথায় হাত বুলোচ্ছেন, দিয়ে তখন ঠাকুর বলতে লাগলেন, দেখ আমার কথা ভুলে গেলে, আমার চিন্তা ভিতরে না থাকলে, আমার স্মৃতি হৃদয় হতে বিস্তৃত হলে, তখন নানা পাপ মনে এসে মনকে কুপথে চালিত করে, মনও তখন বিপদগামী হয়ে পড়ে, ক্ষণিকের কুচিন্তা কুদৃশ্য হৃদয়পটে দাগ লাগায়, মানুষের মনকে দুর্বল ভীরু কাপুরুষ করে দেয়, তখন আসে তার মধ্যে হতাশা, নানা রকম দুর্বলতা, জীবনকে তখন দুর্বিষহ করে ফেলে। সেই জন্য চাই গুরুতে নির্ভরতা, তার শ্রীচরণে আত্মসমর্পণ, আর শ্বাসে প্রশ্বাসে সব সময় জপ। গুরুকৃপা লাভ করতে গেলে কীভাবে গুরুকৃপা লাভ করা যাবে, শ্রী শ্রী গুরু মহারাজ স্বামীজির মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে সেই সন্দেশটি দিচ্ছেন। বলছেন প্রথম কি করতে হবে, গুরুর প্রতি নির্ভরতা, তার শ্রীচরণে আত্মসমর্পণ এবং শ্বাসে প্রশ্বাসে সব সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ। শ্রী শ্রী গুরু মহারাজ স্বামীজিকে আরও বললেন, একটি নিঃশ্বাসও যাতে বাদ না যায়, আর মনকে রাখবি শ্রী গুরু চিন্তায় ডুবাইয়া, মনে করবি সব সময় তুই আমার কোলের মধ্যেই আছিস। ঠাকুরের কোলেই তখন স্বামীজির মাথাটা ছিল, তিনি ফুপি ফুপে কাঁদছেন না, আর এই ঠাকুরের অমৃত বাণী তিনি শুনছেন। তা ঠাকুর তখন বলছেন, এমনিভাবে চলতে চলতে সব বিপদ কেটে যাবে, তখন শরীর মন হবে আনন্দময়, হৃদয় মনে আসবে অনন্ত শক্তি। বলতে বলতে অনেক রাত হয়ে গেল, স্বামীজিরা সকলে চলে গেছেন, বিশ্রাম করছেন, আর একাই ছিলেন অরূপানন্দ স্বামীজি। এইরকম করতে করতে তখন আর কি দেখলেন, তখনকার দিনে ওই চাবি দেওয়া বড় ঘড়ি থাকতো গুরু মহারাজের বিশ্রাম মন্দিরে। তাই ঘড়ির দিকে তাকিয়ে অরূপানন্দ স্বামীজি তখন দেখলেন যে 2:30 বেজে গেছে। তাই যখন রাত 2:30 বেজে গেছে, তখন গুরু মহারাজ বললেন, স্বামীজি লিখছেন, প্রাণারাম সে ঠাকুর বললেন, এখন শো গিয়ে। ঠাকুরের নির্দেশ পেয়ে
স্বামীজি কী করলেন, চলে আসলেন একটু বিশ্রাম করার জন্য। ঠাকুর বললেন, দরজাটা বাইরের থেকে একটু বন্ধ করে দে। স্বামীজি দরজাটা একটু ভেজিয়ে দিলেন। ঠাকুর সামান্য মাত্র বিশ্রাম, রাত 2:30, চিন্তা করুন। তিনি কত ক্লেশ সহ্য করেছেন সংঘ সন্ন্যাসীদের জীবন গঠনের জন্য। দেখবেন শেষে সংঘগীতার অনেক নিবন্ধতে আছে রাত 12টা 1টা সময় উল্লেখ আছে, অমুক এত তারিখে এইবারে এত খ্রিস্টাব্দে রাত 1:30টার সময়, রাত 12:30টার সময়, রাত 1টার সময় ঠাকুর কোনো একটা নিবন্ধ, কোনো একটা নির্দেশ, কোনো একটা উপদেশ দিচ্ছেন, তা লিপিবদ্ধ করছেন সকলে। রাত 2:30টা পর্যন্ত অরূপানন্দ স্বামীজিকে কী করলেন, তিনি সান্ত্বনা দিলেন, আশ্বাস দিলেন। ঠাকুর যেটা বারবার যেটা বলছিলেন সেদিনকে, স্বামীজি আর কি আমাকে পরবর্তী সময় বলেছিলেন যে এক গুরু মহারাজ বলতেন যে ধরে থাকাটা একটা বড় সাধনা। তা এখনো পর্যন্ত শুধু তাকে ধরেই আছি। যদি জীবনের, স্বামীজির কথাটা আমার খুব হৃদয়ে দাগ কাটতো, দেখ যদি জীবনের শেষ দিন পর্যন্ত যদি শ্রী গুরু মহারাজকে যদি ধরে থাকতে পারি, তবেই জানবো মানব জীবনটা সার্থক হলো। শ্রোতা বন্ধুরা, ধরে থাকাটা বড় সাধনা। আমাদেরও নিরন্তর চেষ্টা করতে হবে, শ্রী শ্রী ঠাকুর কাছে প্রার্থনা করতে, যাতে আমরা ঠাকুরকে যেন আমরা ধরে থাকতে পারি। ধরে থাকাটা কেমন সাধনা, যে যাকে ধরে থাকে সেই তাকে রক্ষা করে। দুটো আপনাদের ছোট্ট দুটো কাহিনী আপনাদের উপহার দেব। গোস্বামী তুলসীদাসজি রামচরিতমানসে একটা দোহাতে লিখছেন, जो जाको शरण लिए रोक सो राखे ताकु लाज, उलट जले मछली चले बह যায় গজরাজ। সংসার চক্রে আমরা বিঘূর্ণিত হচ্ছি, যদি আমরা নাকি সংসার চক্র থেকে যদি নিষ্কৃতি লাভ যদি করতে পাই, শ্রী শ্রী গুরু মহারাজের পরমাশ্রয়কে আমাদের গ্রহণ করতে হবে। ঠাকুরের কৃপা, ঠাকুরের করুণা আমাদের যদি পেতে হয়, ঠাকুরকে ধরে থাকতে হবে, প্রার্থনা করতে হবে, নিরন্তর প্রার্থনা করতে হবে। গুরু মহারাজ প্রদত্ত যে মন্ত্র, এই দীক্ষা মন্ত্রকে জপ করতে হবে। তুলসীদাসজি মহারাজ একদিন এক খরস্রোতা পাহাড়ি নদীর পাড়ে বসে আছেন। দেখছেন হঠাৎ পিপাসার্থ একপাল হাতি সেখানে আসছে। তা হাতি এসে যে পালের যে পুরুষ যে হাতিটা নেতা আর কি, সেই নেতা হাতিটা প্রথম জলে নামলো। তা আকণ্ঠ জল পান করে তারপর গায়ে ছিটিয়ে জল দিচ্ছে। আস্তে আস্তে পেছন পেছন সব হাতি, হস্তিনীরা সব এবং হস্তি শাবকরাও সব নামছে। তারাও অল্প জলে দাঁড়িয়ে আছে। আর এই নেতা হাতিটা মানে নদীর জলটাকে পরিমাপ করার জন্য গভীর জলের দিকে এগিয়ে আসছে। হঠাৎ পাটা হড়কে গিয়ে তার ওই বিশাল দেহ হাতির জলের স্রোতে অনেকটা এগিয়ে গেল। তারপর একটা পাথরে ধাক্কা লেগে অবশ্য হাতিটা আবার উঠে দাঁড়ালো। হাতিরা জল পান করে স্নান করে সব উঠে চলে যাচ্ছে। তার কিছুক্ষণ বাদেই তুলসীদাসজি দেখছেন পাহাড়ি নদী, একদম পরিষ্কার জল, জলের মধ্যে ছোট ছোট মাছগুলো স্রোতের বিপরীত দিকে তরতর করে সাঁতার কেটে চলে যাচ্ছে। তুলসীদাসজির মনে একটা ভাবের একটা জাগরণ হলো। তিনি তখন আর কি দেখছেন যে আরে এই জলের মধ্যে পড়ে বিশালকায় হাতি ভেসে গেল, অথচ জলের স্রোতের বিপরীত দিকে ছোট ছোট মাছগুলো কি করে সাঁতার কেটে তরতর করে এগিয়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, জলকে আশ্রয় করে থাকে মাছ, তাই জলের মধ্যে মাছ থাকে সুরক্ষিত, জলই মাছকে রক্ষা করে। আর হাতি আশ্রয় করে থাকে স্থলভাগকে, জল তাকে রক্ষা করে না। জল তার পিপাসা মেটায়, স্নানের ব্যবস্থা করে, কিন্তু জল তাকে রক্ষা করে না। খরস্রোতা নদীর, পার্বত্য নদীর জল তাকে ভাসিয়ে নিয়ে যায়। তখন তুলসীদাসজি এই দোহাটা লিখলেন রামচরিতমানসে, जो जाको शरण लिए सो राखे ताकु लाज। যে যার শরণাগত হয়, যে যার কৃপার প্রার্থী হয়, সেই তাকে রক্ষা করে। উলট জলে মাছলি চলে, জলের স্রোতের প্রতিকূলে ছোট ছোট মাছগুলো দেখবেন আপনার শ্রোতা বন্ধুরা, ছোট মাছ নদীর স্রোতের উল্টো দিকে পর্যন্ত তরতর করে বেয়ে যায়, ভেসে কিন্তু যায় না। নিশ্চিন্তে তারা সাঁতার কাটে, একদম দল বেঁধে মাছের দল সাঁতার কাটে, বহে যায় গজরাজ। কিন্তু বিশালকায় হাতি পর্যন্ত স্রোতের ওই প্রতিকূলে স্রোতের অনুকূলে ভেসে যায়, প্রতিকূলে তো নয়, অনুকূলেই ভেসে চলে যায় খরস্রোতা নদীর স্রোতে। কারণটা কি? কারণটা হলো আশ্রয় করে থাকা, ধরে থাকা। শ্রী শ্রী প্রাণারাম ঠাকুর সেই কথাটাই বলছেন যে ধরে থাকা। ধরে থাকার সাধনাটা হলো সবথেকে একটা বড় সাধনা। গুরু মহারাজ এই সাধনাকে সবথেকে বেশি প্রাধান্য দিতেন। আর একটা ঘটনার দিকে যাব, সন্ত কবীরদাসজির জীবনের খুব সুন্দর ঘটনা। এই ধরে থাকার ঘটনা শ্রোতা বন্ধুরা খুব ভালো করে শুনবেন, প্রিয়জন আত্মীয় বন্ধুদের এই এপিসোডটা শোনানোর চেষ্টা করবেন। সন্ত কবীরদাস
কিছু শিষ্য ভক্ত নিয়ে একদিন গ্রামান্তরে যাচ্ছেন। বারাণসী থেকে 10 মাইল দূরে কয়েকজন শিষ্য ভক্ত ছিলেন তার, সেখানে যাচ্ছেন। গ্রীষ্মকাল। এরকম যেতে যেতে কী করলেন, শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন, একটা ছোট্ট একটা গ্রামের শেষ প্রান্তে গেছেন। সেখানে গিয়ে দেখছেন শিষ্যভক্তরাও কবিরদাসজির সাথে আছেন। কবিরদাস দেখছেন যে গ্রামের ওই প্রান্তে একটা ছোট্ট কুটির, সেই কুটিরের সামনে একটা গাছ, গাছের ছায়াতে এক বৃদ্ধা মাতাজি কি করছেন, চাকতি দিয়ে ডাল চূর্ণ করছেন, যাকে আমাদের বাংলা ভাষায় জাতা বলে, আর হিন্দিতে বলে চাক্কি। গোল এরকম দুটো জাতার পাঁটি থাকে, মাঝখানে একটা অর্ধচন্দ্রাকৃতি হলো স্পেস থাকে, তার মধ্যে ডাল শস্য দেওয়া হয়, আর ছোট্ট একটা এরকম 1-1.5 ফুট একটা লাঠি মতো দিয়ে এরকম করে তাকে ক্লকওয়াইজ মানে চক্রাকৃতি করে ওই ওপরের পাটিটাকে ঘোরানো হয়। আর যখন ঘোরানো হয় ওই যে ডালগুলো যেগুলো ছিল, ডালগুলো তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা সংসারের জাতাকলে এরকম পরে কিন্তু চূর্ণ বিচূর্ণ হচ্ছি। আমাদের তাহলে বাঁচার উপায়টাকে, বাঁচার উপায় হলো শ্রী গুরুচরণ একমাত্র, গুরু কৃপাই একমাত্র, আর গুরুকে ধরে থাকা। এটাই হলো সংসার চক্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পন্থা। কবিরদাস দেখছেন সেই বৃদ্ধা মাতাজি ডাল চূর্ণ করছেন, যত ডাল দিচ্ছেন ওই ফোকরটার মধ্যে দিয়ে এরকম 2-4 বার ঘোরাতে ঘোরাতে সব ডালগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে পড়ে যাচ্ছে। ডালগুলোতে প্রথমে 2 টুকরো হচ্ছে, আর ওই খোসাগুলো সব ভেঙে যাচ্ছে। তারপর কি করা হয়, ডালগুলো সব একসাথে করা হবে, হয়ে এগুলো একটু কুলোতে করে ঝাড়বে, ঝাড়লেই বাস রান্না করার উপযুক্ত ডাল তৈরি হয়ে গেল। তাই এরকম যখন দেখছেন, আর কবিদাস তখন ভাবছেন যে সংসার চক্রে প্রত্যেকটা জীব এরকম বিঘূর্ণিত হচ্ছে, এর থেকে বাঁচার তাহলে উপায়টা কী? তখন তিনি একটা নীতিপ্রদ একটা উপদেশ, তাকে বলে সাখিয়া, কাবির কি সাখিয়া, একটা সাখিয়া তিনি তখন গেয়ে তখন শিষ্যদের শোনালেন। কবিদাস এরকম প্রথাগত পুঁথিগত যে বিদ্যাশিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু তিনি ছিলেন মানে প্রকৃত তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। জ্ঞানের স্ফুরণ তার মধ্যে হয়েছিল। তিনি তখন একটা সাখিয়া গাইছেন, চলতি চাকি দেখ কর দিয়া দাস কবীরা রোই, দো পাতন কো जो बीच में परे सबुद बचा ना कोई। चलती चाकी देख कर दिया दास कबीरा रोई, दो पातन को जो बीच में परे सबुद बचा ना कोई। কবিরজির ভাষায় বললাম, এবার বাংলায় বলে দেই যে চাক্কির মধ্যে, দুটো চাকতির মধ্যেখানে ওই ডালগুলো পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সংসারের জাতাকলে পড়েও আমরা এরকম চূর্ণ বিচূর্ণ হচ্ছি, তাহলে আমাদের মুক্তি লাভের উপায়টা কি, পন্থাটা কি? এই হলো প্রথমটার ভাবার্থ। এইরকম চিন্তা করতে 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 কবিদাস কি করেছেন, পরে একটা ছোট্ট মহল্লা পড়বে, তারপরেই তার শিষ্যভক্তরা কয়েকজন থাকেন, কবিরপন্থী কয়েকজন শিষ্য থাকেন, সেই মহল্লায় তিনি প্রবেশ করবেন। প্রায় দুপুর হয়ে এসেছে ততক্ষণে। তো পরের মহল্লাতে গেছেন, গিয়ে দেখছেন যে একটা গাছের নিচে তিনি একটুখানি ছায়াতে বিশ্রাম করছেন। সেখানে দেখলেন গাছের ছায়াতে বসে এক বুড়িমা ওরকম ডাল চূর্ণ করছিল। তার ডাল ভাঙা হয়ে গেছে। ডাল ভাঙা হয়ে যাওয়ার পর কি করলেন বুড়িমা, ওই ওপরের যে জাতার গোল চাকতিটাকে তিনি তুলে ফেললেন। তুলে ফেলার পর কবিরদাস দেখছেন যে মাঝখানে দুটো চাকতিকে ঘোরাতে যদি হয়, নিচের চাকতিটার নিচ দিয়ে একটা কাঠের একটা কিল মানে কিলক যাকে বলে আর কি, সেটা তারপরে ওপরের ওই চাকতিটা ওই কাঠের মাঝখানে ফোকর থাকে চাকতির মাঝখানে, সেখানটা ঢোকাতে হয়। তাহলে কি আর জাতাটার বাইরে চলে যাবে না, ওই কিলককে মধ্যখানে রেখেই আবর্তিত হবে, ঘুরতে থাকবে। যারা শ্রোতা বন্ধুরা দেখেছেন তাদের বুঝতে সুবিধা হবে। তাকে জাতা বলে আমাদের বাংলায়। পৃথিবী আমাদের নীরব শিক্ষক। পৃথিবীর মধ্যে সমস্ত শিক্ষাগুলো আছে, বইয়ের পাতায় তো কতগুলো তো কালির অক্ষর মাত্র। কবিরদাসজি বলতেন, পরি পরি পাথর লিখি লিখি ইট। পড়তে 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 কী হয়, মানুষ পাথরের মতো নিরেট হয়ে যায়। শুধু পুঁথিগত বিদ্যাই হয়, কিন্তু অন্তরের যে প্রকৃত জ্ঞানের উন্মেষটা তার মধ্যে হয় না। আর লিখি লিখি ইট, ইট দিয়ে যতই আপনি দাগ কাটবেন দেখবেন শুধু ওই গৈরিক রং, ইটের যে রংটা সেটাই শুধু বেরোতে থাকবে। তিনি প্রথাগত বিদ্যা তো লাভ করেন, কিন্তু অন্তরে তিনি কতটা আত্মজ্ঞানী ছিলেন তিনি তখন বলছেন, একটা সাখিয়া গাইলেন যে আগে দেখে এসেছিলাম যে দুটো পাটির মাঝখানে পড়ে ডালগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সংসার চক্রে এরকম আমরা পড়ে আমরা চূর্ণ বিচূর্ণ হচ্ছি, মুক্তিলাভের পন্থাটাকে।
এবার কিন্তু কবিরদা সেই সূত্রটা কিন্তু পেয়ে গেলেন। ওপরের চাকতিরা যখন তুলছেন তখন দেখছেন মাঝখানে যে গোঁজটা যেটাকে বলে বা কিলক বলে আর কি, কাঠের যে গোঁজটা, তার চারপাশে যেই ডালগুলো পড়েছিল গোটা ডালগুলো, সেইগুলো একটাও কিন্তু আর চূর্ণ বিচূর্ণ হয়নি, বাকিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন তিনি একটা সাখিয়া গাইলেন, চলতি চাকি দেখ কর দিয়া দাস কবীরা রই, जो कीलक के पास रहे गए सबुद बचा सोई। चलती चाकी देख कर दिया दास कबीरा रोई, जो कीलक के पास रहे गए सबुद बचा सोई। কবিরদার বলছেন যে দেখো, যেই ডালগুলো নাকি শস্যগুলো ওই মাঝখানে কিলকটার পাশে ছিল সেগুলো একটাও কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়নি, বাকিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, সংসার চক্রে আমরাও চূর্ণ বিচূর্ণ হচ্ছি, বিঘূর্ণিত হচ্ছি। মুক্তি লাভের একটাই মাত্র পন্থা, ওই যে কিলকের পাশে রয়ে গিয়েছিল বলে ডালগুলো সব গোটা ছিল। যারা নাকি আমরা প্রাণারাম শ্রী ঠাকুরকে আমরা যারা নাকি ধরে থাকতে পারবো, তার পরমাশ্রয়কে যারা গ্রহণ করে থাকতে পারবো, তারাই শুধু সংসার চক্র থেকে মুক্তি লাভে সক্ষম। আর না হয় কিন্তু ওই পাশের ডালগুলোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে সংসার চক্রে বিঘূর্ণিত হতে হতে আমাদের মানব সত্তা নষ্ট হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। আমার বিনম্র প্রার্থনা আপনাদের সকলের কাছে, যারা ভারত সেবাশ্রম সংঘের যারা পরমাশ্রয় শ্রী শ্রী গুরুমাজের পরমাশ্রয় যারা গ্রহণ করেছেন, আমার প্রার্থনা শুধু ঠাকুরকে একটু শুধু ধরে থাকবেন, প্রার্থনা করবেন যেন তার পরম আশ্রয় থেকে, যেন তার কৃপাশীর্বাদ থেকে কখনো যেন আমরা বিচ্যুত না হই, এইটুকু শুধু প্রার্থনা করবেন। প্রাণারাম শ্রী ঠাকুরের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।